আমিও অপরাধী। আদম আলাইহিস সালাম বলবে আমি অপরাধী। কেমনে অপরাধী? আদম পয়গম্বর বলেন, আমাকে আর তোমার মা হাওয়াকে যখন জান্নাতের মধ্যে জায়গা দেয়, তোমার মা অন্যায় একটু গন্ধম ফল খাওয়ার ফলে তাকে আর আমাকে দুনিয়ার জমিনের মধ্যে এরকম ছাইরা দেয়। 100 আর 200 বছর না, আমি 300 বছর আল্লাহর দরবারে কান্না করেছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 100 আর 200 বছর না, ও আমার সন্তানেরা, 300 বছর আমি কান্না করলাম। আল্লাহ 300 বছর পরে আমাকে মাফ করেছে। একবার আর দুইবার হজ করি নাই, 33 বার হজ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার হজ কবুল করেছে। আমি কিন্তু তারপর আল্লাহর সামনে চাইতে আমার লজ্জা লাগে। যাও যাও যাও, ওই যে দেখো নূহ পয়গম্বর, ওই নূহ পয়গম্বরের কাছে যাও। নূহ পয়গম্বরের কাছে গেলে হয়তো নূহ পয়গম্বর তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবে। পয়গম্বর নূহের কাছে যাওয়ার পর বলবে, ও আদম সন্তানেরা, ও আখিরি পয়গম্বর উম্মতেরা, আমি অপরাধী, আমিও তোমার ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না। আদম নূহ আলাইহিস সালাম বলবে, আমিও সুপারিশ করতে পারবো না। বলে কেন? যে আমি যখন নৌকা বানাইলাম তখন আমার সন্তানকে আমি একটা বকা দিয়েছিলাম, ও শয়তান উঠ, শয়তান বলে আবদ্ধ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে ওহী নাযিল করে বলছিল, নূহ আপনি একজন পয়গম্বর, আপনি যদি এইরকম ভাবে আপনি গালি দেন আপনার নবুয়ত কেটে যাবে। এই জন্য আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়াইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি সুপারিশ করার ক্ষমতা রাখি না। নূহ পয়গম্বর ডাক দিয়ে বলল, আখিরি উম্মত, ও আদম সন্তানেরা, তোমরা যাও, ওই যে মুসা পয়গম্বর দাঁড়ায় আছে, মুসা পয়গম্বরের কাছে যাও। মুসা পয়গম্বরের কাছে গেলে হয়তো তোমরা সুপারিশ পাইবা। সকলে মিলে মুসা পয়গম্বরের কাছে যাব। আমরা উম্মতে মুহাম্মাদির দান এত দামি, এত দামি, কেমন দামি আমি আপনাদেরকে সামনে বলবো। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম বলেন, ও আখিরি পয়গম্বরের উম্মত, আমিও তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? আচ্ছা, কষ্ট পেলে আমার একটু ইশারা দিয়ে। আমি যে আলোচনাটা করতেছিলাম এটা আমি সংক্ষেপে সামনে আগাইতেছি যে আমরা উম্মতে মুহাম্মাদির কত দাম, কত দাম। এই দামটা আমরা একটু সামান্য একটু বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আল্লাহ যেন সেই পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ তোমার কাছে আমিও সুপারিশ করতে পারবো না, আমি অপরাধী। কেমন অপরাধী? মুসা পয়গম্বর বলেন, আমার নবীকে এক ইহুদি গালি দিয়েছে, আমার নবীকে এক ইহুদি গালি দিয়েছে। ওই ইহুদি গালি দেওয়ার কারণে আমি ওই ইহুদিকে একটা ঘুষি দিয়েছিলাম। আমরা সকলে জানি মুসা পয়গম্বরের অনেক রাগ। মুসা পয়গম্বর রাগ সহ্য করতে পারেন না, বলে আমি ওই আমার নবীকে গালি দিয়েছি। আমার নবীকে গালি দেওয়ার কারণে আমার শরীরের মধ্যে এত রাগ। ওই নন্দীবাড়ি মুসলমানেরা বলেন তো দেখি, এখনো যদি আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওই মানুষগুলোকে কি জিন্দা রাখা যাবে?
কোন মানুষ নবীকে গালি দেয় আর কোন মুসলমান যদি এটা শোনার পরেও চুপ করে সহ্য করে থাকে, তাহলে সে মুসলমান হইতে পারে না, সে মুসলমান হইতে পারে না, সে মুসলমান নামের কলঙ্ক। জোরে বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বর বলেন আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে গালি দেওয়ার পর আমি ওকে একটা ঘুষি দিলাম, একটা ঘুষির কারণে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি কি জবাব দিব আল্লাহর কাছে, কি জবাব দিব? এই জন্য আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না। ওই যে দেখো ঈসা পয়গম্বর, ঈসা পয়গম্বরের কাছে যাও। ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পর বলে, ও আখিরি পয়গম্বরের উম্মত, ও বিশ্ব নবীর উম্মত, আমারও তো মনে চায় তোমাদেরকে আমি সুপারিশ করি, কিন্তু আমি তো পারবো না, কারণ আমিও তো অপরাধী। আমি অপরাধী যে কি নিয়ে কেন পারবেন না? আপনি শুধু আল্লাহকে বলবেন যে আল্লাহ, এই যে মুহাম্মদের উম্মত গুলোকে হয়তো তুমি জান্নাত দিয়ে দাও, নয়তো তুমি জাহান্নাম দিয়ে দাও। ওরা আর এই কষ্টগুলো সহ্য করতে পারতেছে না। বলেন তো দেখি, যখন গরম শুরু হয়, এই যে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্য যদি তাপ দেয় রাত্রেবেলা, কিন্তু এই সূর্য থাকে না, কিন্তু রাত্রেবেলার এই যে তাপগুলো এটা কিন্তু থাকে। ফ্যানের বাতাসগুলো ঘুরে, তারপরেও কিন্তু শরীর ঠান্ডা হয় না। আমার দয়ার মালিক, আমার দয়ার আল্লাহ, এরকম কুদরতুল আল্লাহ তাকায় দেখে, এখন ফ্যান ছাড়লে ঠান্ডা লাগে। কি একটা মালিক পাইলাম, কোন ফ্যান নাই, কোন এসি নাই, কোন কিচ্ছু নাই, তারপরেও কাঁথা মোড় দিয়েও থাকতে পারি না। আর একটা সময় আল্লাহ তাআলা এমন দান করে, যত ফ্যান লাগায় তত বেশি আরো গরম লাগে। সবকিছু খুইলা ঘুমায়, তারপরে ওইটা দেখে পিঠের নিচ ভিজে গেছে। সেই মালিকের শুকর আদায় করতে হবে, সদা সর্বদা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও উম্মতে মুহাম্মাদের দল, আমিও সুপারিশ করতে পারবো না, কারণ হইল আমার মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মরিয়মকে সকলেই বলে আল্লাহর ওয়াইফ। নাউজুবিল্লাহ। আমি নাকি আল্লাহর সন্তান। আমাদের যুগের যে মানুষগুলো আছে, এই মানুষগুলোকেও বুঝাইতে পারলাম না, সমস্ত ইতিহাস পড়েও তাদেরকে বুঝাইতে পারলাম না। এই জন্য আল্লাহর সামনে দাঁড়ানোটা আমার জন্য লজ্জা লাগে। এই যে যাও, ইব্রাহিম পয়গম্বর, একটু চিন্তা করে দেখেন, কাল কিয়ামতের ময়দানে আমরা গুনাহগার উম্মত গুলো একটু শাফাআতের জন্য নবীদের দরবারে আমরা দৌড়াই। একবার গেলাম হযরত আদম পয়গম্বরের কাছে, আরেকবার গেলাম নূহ পয়গম্বরের কাছে, আরেকবার গেলাম ঈসা আলাইহিস সালামের কাছে, আরেকবার গেলাম মুসা পয়গম্বরের কাছে, এখন আসলাম ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলেন, আমিও সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, তিনিও বলতেছেন সুপারিশ করতে পারবো না। উম্মতে মুহাম্মাদি গুলো কান্দে আর বলে, নবী গো, কার কাছে যাবো গো নবী? কে আমাদেরকে সুপারিশ করবে? কে আমাদেরকে সুপারিশ করবে গো নবী? আমাদের তো কোনো
উপায় নাই, আমাদের মা নাই, বাবা নাই, আমাদের আত্মীয় স্বজন এখানে কেউ নাই। ওগো নবী, দয়া করে আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন। আল্লাহ যেন আমাদেরকে হয়তো জান্নাত দিয়ে দেয়, নয়তো জাহান্নাম দিয়ে দেয়। ইব্রাহিম পয়গম্বর বলে, ও মা, আমার তো 3টা অপরাধ। 1 নাম্বার অপরাধ হলো আমি এক হিন্দুর ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছি। ওই হিন্দুর ঘরে জন্মগ্রহণ করার কারণে আমি সবকিছু পরীক্ষা করে দেখলাম আমার আল্লাহ সত্য, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর উপরে আর কিছু নাই। বলেন আল্লাহু আকবার। আমার দিয়া যায় মূর্তির কাছে, এই মূর্তি খাইতে পারে না, পড়তে পারে না, হাত লড়াইতে পারে না। এই মূর্তির সামনে খাবার দেয়, খাবারটাও খাইতে পারে না, মাছি বসে এটাও সরাইতে পারে না। এই মূর্তির কয় আমি তার ইবাদত করতাম। আমি বিভিন্ন জায়গায় দৌড়ে দেখলাম যে মালিক আমার সূর্য উঠায়, যে মালিক আমার সূর্য ডুবায়, সেটাই হলো আমার মালিক। ও যুবক, ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই পয়গম্বরের কাছে পাঠানোর পর ইব্রাহিম পয়গম্বর বলতেছেন 3টা অপরাধ আমার। 1 নাম্বার অপরাধ হলো আমাকে বলেছিল যে এই মূর্তি পূজা করার জন্য। আমি ঘরের মধ্যে শুয়ে আছিলাম, তখন বলছিলাম আনা মাজুর, আমি অসুস্থ। 2য় অপরাধ হইল কে আমি সব মূর্তিগুলোকে ভেঙ্গে আমি বড় এক মূর্তির মধ্যে আমি এই কুরআনটা লাগায় রাখছিলাম। ওই সময় আমার একটা অপরাধ। 3 নাম্বার অপরাধ হলো আমার বিবি সারাকে নিয়ে মিশর যাইতেছিলাম, মিশর পার হয়ে যাইতেছিলাম। তখন মিশরের রাজার একটা কথা ছিল যে যদি কোনো মানুষ যদি দিক দিয়ে যদি বাইবল এই দিক দিয়ে যদি কোনো স্বামী স্ত্রী যায়, তাহলে তোমরা ওই স্ত্রীকে তোমরা নিয়ে আসবা। আর যদি বাপ বেটি যায় আর ভাই বোন যায়, তাহলে তাদেরকে তোমরা ছেড়ে দিবা। আমি বিবি সারাকে নিয়ে যখন আমি মিশর দিয়ে যাচ্ছিলাম, তখন বলল তোমাদের কি হয়? তখন আমি বলছিলাম যে এটা আমার ভুল হয়, কারণ আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সেই সূত্রে আমি বললাম যে সে আমার মুসলমান হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি সুপারিশ করতে পারবো না। কারণ হইল কি? কারণ হইল একটাই যে আমি আল্লাহ তাআলার কাছে বড় লজ্জিত। তোমরা যাও ওই ঈসা পয়গম্বরের কাছে তোমরা চলে যাও। ঈসা পয়গম্বর বলেন, ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পর সমস্ত উম্মত মুহাম্মাদি যখন ঈসা পয়গম্বরের কাছে গেলেন, ঈসা পয়গম্বর বলেন আমি সুপারিশ করতে পারবো না, কিন্তু আমি একটা লোকেশন তোমাদেরকে দিতে পারবো, একটা দিক নির্দেশনা তোমাদেরকে আমি দিতে পারবো। ওই দিকে যদি তোমরা যাও, তাহলে হয়তো তোমাদের ব্যাপারে সুপারিশ করনেওয়ালা পাওয়া যাইবা। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ কমে গেছে। হুজুর আসছে, তাই হুজুর আসছে, এই জন্য আওয়াজ কমে গেছে। সামনে বসে হুজুর, আমি অল্প সময় 5 মিনিট শেষ করেছি। পয়গম্বর ঈসা পয়গম্বর বলেন আমি এমন একজন লোকের কথা তোমাদেরকে বলে দিব, যেই পয়গম্বরের কাছে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলো কবুল করে নেবেন এবং তোমাদের আরজিগুলো উনি পুরা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ।
যারা আস্তে সুবহানাল্লাহ বলবেন বোঝা গেল তাদের সুপারিশের দরকার নাই, তারা জান্নাতে গেলেও যাবে, না গেলেও না যাবে, এই হাসরের মাঠের মধ্যেই বসে থাকবে। এমনটা চান নাকি? তাইলে জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত উম্মতে মুহাম্মাদের দল, ওই উম্মতে মুহাম্মাদের দল, সমস্ত উম্মতে মুহাম্মাদের দল বলবে কার কাছে যাব? ঈসা পয়গম্বর বলেন, আর কার কাছে যাবা? কেমন দরদি কে আছে যে তোমাদের ব্যাপারে সুপারিশ করবে? ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, দেখেন এই মহাব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলায় দেওয়া যায় নাকি? আর কার কাছে যাবা? কে এমন দরদি আছে তোমাদের ব্যাপারে সুপারিশ করবে? কে আছে? যাও যাও, আখিরি পয়গম্বর, দু জাহানের পয়গম্বর, মদিনার নবী, আখিরি নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। ওখানে গেলে হয়তো ওই নবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবে। যাইয়া দেখে আমার নবী সেজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি ইয়া উম্মতি বলে কান্দে, উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহর পয়গম্বর কান্দে, জিবরিল বলে, ও পয়গম্বর আপনি কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা বড় কষ্টে আছে, আমার উম্মতেরা বড় কষ্টে আছে। এই উম্মত যদি একটা জাহান্নামে যায়, একটা জাহান্নামে যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরিল আমার নবী কি বলে? জিবরিল বলে, আপনার নবী চায় সমস্ত উম্মতে মুহাম্মাদীকে নিয়ে জান্নাতে যাবে, একলা যাবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার বিশ্বাস করে ঈমান ও ইয়াকিনের সাথে কালেমা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একদিন না একদিন জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সুপারিশ করিয়া আমাদের মতো গুনাহগারদেরকে টুকাইয়া টুকাইয়া ওই জাহান্নামের গভীর তলদেশ থেকে উঠাইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর ইত্তেবা করার দরকার আছে না নাই? সেই নবীর সুন্নাত, সেই নবীর সুন্নাত আদায় করার দরকার আছে না নাই? সেই নবীকে যদি কেউ গালি দেয় তাকে দুনিয়ার মধ্যে রাখা যাবে? এই কথা বলেন, রাখা যাবে? রাখা যাবে না। এই যেই লোকটা গালি দিবে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে এক ঘুষি দিয়ে মেরে ফেলেছিল, আমরা আল্লাহর কাছে বলবো, যে ইহুদি, যে নাসারা, যে বেঈমান আমার নবীকে একটা গালি দিবে, আমরা ওকে একটা ঘুষি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই ঈমান আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মুফতি ওয়াহিদুল ইসলাম আশিক সাহেবকে যথাসময় বয়ান শেষ করার জন্য। হুজুর আসছেন, তিনি আর সময় বিলম্ব করে নাই। এই জন্য মাহফিলের কর্তৃপক্ষ থেকে, বয়ান এবং সময় উভয় দিক থেকে মাহফিলের কর্তৃপক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ।
বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত হাজিরিন, তিনি যে বয়ান করছেন আমরা সকলেই বুঝতে পারছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু পর্যন্ত আখিরি নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত অনেক নবীদের কাছে যাবে, কারো সুপারিশ কবুল হবে না, একমাত্র আমাদের নবী ব্যতীত। কারণ তিনি কি বলছেন? নবীদের আদর্শকে বাস্তবায়ন করা, আদর্শকে বাস্তবায়ন করতে চায় না, আদর্শ